পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভার অন্তর্গত গ্রাম বাংলার গর্ব দশগ্রাম এসএস শিক্ষা নিকেতন। আজ এই বিদ্যালয় প্রাঙ্গণ সাক্ষী থাকলো একটি গর্বের, একটি অনুপ্রেরণার মুহূর্তের। স্কুলের বিশেষ প্রাক্তনী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করল দশগ্রাম এসএস শিক্ষা নিকেতন। এই অনুষ্ঠানে সংবর্ধিত হন বিদ্যালয়ের প্রাক্তনী অধ্যাপক বিকাশ পাল, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ডক্টর সন্তু গিরি, অনুপমা আওস্তি এবং মিস্টার শারদ আওস্তি সহ একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যারা নিজেদের কর্মজীবনে সফল হয়ে আজও সমাজ ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই গুণীজনদের জীবন সংগ্রাম ও সাফল্যের কাহিনী নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। বিদ্যালয়ের পরিচালনায় রয়েছে কাজলবাবু মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টের সঙ্গে যুক্ত সকলের একটাই লক্ষ্য, প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলেমেয়েদের সামনে শিক্ষার নতুন দিগন্ত খুলে দেওয়া। আধুনিক সুযোগ সুবিধাকে হাতিয়ার করে যেন প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা জীবনের একের পর এক ধাপ অতিক্রম করতে পারে, সেই লক্ষ্যেই নিরন্তর প্রচেষ্টা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল প্রধান জানান, দশগ্রাম এসএস শিক্ষা নিকেতন ধারাবাহিকভাবে ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলছে। আর সেই পথ চলারই প্রতিফলন আজকের এই প্রাক্তনীদের সংবর্ধনা অনুষ্ঠান। তিনি আরও বলেন, এই দিন আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং স্মরণীয় করে রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস। গ্রাম থেকে বিশ্বমুখী স্বপ্ন, দশগ্রাম এসএস শিক্ষা নিকেতন আজ সেই স্বপ্নেরই উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে আমাদের স্কুলের বিশিষ্ট প্রাক্তনী অধ্যাপক বিকাশ পাল, তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক, এই মুহূর্তে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। IEEE পাওয়ার সোসাইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তার যেটা একটা আন্তর্জাতিক সম্মান, এবং তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের আরো কয়েকজন গেস্ট আছেন, ডক্টর সন্তু গিরি, মিসেস অনুপমা আওয়াস্তি, মিস্টার শারদ আওয়াস্তি। এরাও সকলে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ওরা এসেছেন আমাদের ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করছেন তাদের আগামী দিনে চলার ক্ষেত্রে। এবং সেই সঙ্গে আমাদের স্কুলের একটি ট্রাস্ট আছে, কাজলবাবু মেমোরিয়াল ট্রাস্ট। সেই কাজলবাবু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে এরা সকলেই যুক্ত। এরা আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে মানোন্নয়নে তারা একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন, যাতে আমাদের এই প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা আধুনিক সুযোগ সুবিধা নিয়ে তারা জীবনের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। তো আমরা এই হিসেবে তাদেরকে বিশেষ করে বিকাশবাবু এবং সঙ্গে থাকা অতিথিদের আজকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি বিদ্যালয়ের তরফে। যুগল প্রধান শিক্ষক, দশগ্রাম এসএস। হ্যালো, আমার নাম হচ্ছে অমরদীপ পাল। মেবি তুমি আমার বাবার নাম শুনছো, বিকাশ পাল। তোমরা যেখানে পড়ো, কাজলবাবু মেমোরিয়াল ট্রাস্ট, ওইটার ওয়েবসাইটটা আমি ডিজাইন করেছি। আর তোমাদের জন্য কয়েকটা ওয়ার্ডস শব্দ বলছি, কারণ তোমরা হচ্ছে এখন পড়াশোনা করছো, লাইফে কি করতে চাও মেবি ভাবছো। তো আমি হচ্ছে লন্ডনে থাকি, আর লন্ডন থেকেও বাইরে আমি পড়াশোনা করেছি, মা বাবার থেকে দূরে। আমি ডেনমার্কে থাকি লাস্ট 4 বছর। ওইটা খুব ঠান্ডার দেশ। অ্যান্ড মা বাবা থেকে অলমোস্ট 4 ইয়ার্স বাইরে ছিলাম, একা ছিলাম, সবকিছু একা করতে হয়েছিল। সামটাইমস তোমাদের মনে হবে যেটা আমি যে গ্রামে আছি, নাহলে আমি ইন্ডিয়াতে আছি, আরো লোক বাইরে কত ভালোভাবে থাকে। অ্যাকচুয়ালি এটা হাফ কারেক্ট বাট হাফ রংও। সব জায়গায় একটা ডিফিকাল্টি থাকে, একটু কষ্ট থাকে। চাইছি তোমাদেরকে যেটা লাইফে ডিফিকাল্টিস বন্ধ হবে না। তুমি হচ্ছে দেশ থেকে বাইরে গেলেও ডিফিকাল্টিস বন্ধ হবে না। তোমাদেরকে জাস্ট মাইন্ডে রাখতে হবে যেটা ডিফিকাল্টিস, কষ্ট আসবে, কিন্তু তোমাকে হচ্ছে মুখ সোজা করে বুক উঠিয়ে ওইটাকে ফাইট করতে হবে না, জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে। ফাইট করলে আরো প্রবলেম হবে। তো এখন তোমাদেরকে যা অনলি করতে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনাটা করতে হবে। যেটা তোমার ভালো লাগে ওইটাকে আরেকটু মন দেবে, আর সব তোমাকে করতে হবে, নাহলে তুমি হচ্ছে কিছু লাইফে বেশি দূর যেতে পারবে না। আর আরেকটা লাস্ট থিং বলে দিচ্ছি, তোমাদের বই থেকে যেগুলো তোমরা পাও নলেজ ওর জ্ঞান, ওইটা তোমরা বই থেকেই পাবে। এটা তোমরা পুরো জীবন পাবে, কারণ বইতে লেখা আছে। আর
আরেকটা হচ্ছে উইজডম, আমরা যেটা বলে ইংলিশে উইজডম, ওটা তোমরা ট্যাগোরেও পাবে, রবীন্দ্রনাথ ট্যাগোরেও বলেছিল এটা। এটা হচ্ছে তোমাদের অভিজ্ঞতা। আমার বাংলাটা এত ভালো না, বাট তোমরা বুঝে নেবে। অভিজ্ঞতাটা তোমরা অনলি পেতে পারবে তোমরা যখন এই দুনিয়াতে হাঁটবে, লোকের সাথে কথা বলবে, ওদের থেকে শুনবে ওদের এক্সপিরিয়েন্সটা কি, আর ওখান থেকেও তুমি একটা একটা কি বলবো, ওখান থেকেও একটা জ্ঞান তৈরি হবে তোমার, তুমি কিরকম করে দুনিয়াটাকে দেখো।